অর্থনীতি কিছুটা স্থিতিশীল হলেও বিনিয়োগ নিয়ে সন্তুষ্ট নয় উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। তাদের মতে উচ্চ সুদের কারণে নতুন বিনিয়োগে ভাটা পড়েছে। এতে দীর্ঘমেয়াদে বেকারত্ব তৈরি হচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সেমিনারে এসব কথা বলেন আলোচকেরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে অর্থনীতি। বিশেষজ্ঞদের মতে কঠোর মুদ্রানীতি, রেমিটেন্স ও রিজার্ভ বাড়ার প্রভাব পড়ছে। সেমিনারে বিশ্লেষকরা বলেন, এখন নজর দিতে হবে জ্বালানি, অবকাঠামো ও রাজনৈতিক স্থিতিশীলতায়। না হলে আগ্রহী হবে না বিনিয়োগকারীরা। মূল্যস্ফীতি কমাতে কঠোর মুদ্রানীতি নেওয়ার নেতিবাচক প্রভাব পড়তে পারেও বলে মনে করেন তারা। বাংলাদেশের একটা চ্যালেঞ্জ আছে, I'm going to point out what is the challenge. এখানে বাংলাদেশ is a developing economy, okay? Bangladesh runs fiscal deficit. Bangladesh, every country runs fiscal deficit, including developed economies. এখন এই বাংলাদেশের fiscal deficits গুলো not because we have low revenue GDP ratio. বিগত দিনে ব্যাংকিং সেক্টরের সুশাসনের অভাবের কারণে যে ইকোনমিক অলিগার্কদের জন্ম হয়েছিল, তারা আমাদের অর্থ খাতকে অনেকটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। আমরা দেখেছি যে সুশাসনের অভাব অর্থ খাতে একটা দেশের স্থিতিশীলতাকে কতটুকু নষ্ট করে দিতে পারে। তাই আমরা চাই সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারে কমপ্লিট পলিটিক্যাল কমিটমেন্ট। খোদ সরকারের নীতি নির্ধারকের কেউ কেউ বলছেন, ঋণের উচ্চ সুদহার বিনিয়োগের জন্য সবচেয়ে বড় বাধা। এছাড়া ব্যাংক খাতেও শৃঙ্খলা ফেরানো জরুরি। বাংলাদেশ ব্যাংক যে মনিটারি পলিসি, টাইট মনিটারি পলিসি স্ট্যান্স নিয়েছে, এটা হয়তো কন্টিনিউ করতে পারে আরো কিছু সময়, কিন্তু আমার মনে হয় যে এটা আরেকটু রিল্যাক্স করা দরকার। ইন্টারেস্ট রেট কিভাবে কমিয়ে আনা যায় সে ব্যাপারে আরো পদক্ষেপ নেওয়া দরকার হতে পারে, এবং তা যদি না করা যায় আসলে ইনভেস্টমেন্ট সেভাবে বাড়বে বলে আমার মনে হয় না। তিনি আরো বলেন, কেন্দ্রীয় ব্যাংকে শুধু স্বাধীনতা দিলেই হবে না, জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।